এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল স্কুল পড়ুয়ারা। বুধবার দুপুরে মোথাবাড়ি এলাকার ছাত্রছাত্রীরা মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে জমায়েত হয় এবং সেখান থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। এই প্রতিবাদ মিছিল গোটা মোথাবাড়ি এলাকা পরিক্রমা করে গ্রিন মার্কেট পর্যন্ত মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে এসে প্রতিবাদ মিছিল শেষ হয়। এদিনের প্রতিবাদ মিছিলে গর্জে উঠতে দেখা গেছে মোথাবাড়ি এলাকার স্কুল পড়ুয়াদের। তাদের দাবি প্রতিটা ঘরে ঘরে দুর্গা রয়েছে, কিন্তু এই দুর্গাদের কেন ধর্ষণ করা হচ্ছে, কেন কেউ কোনো বিচার পাচ্ছে না, এইসব দাবি নিয়ে মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে সংশ্লিষ্ট ঘটনার প্রতি শোক প্রকাশ করে নীরবতা পালনের মাধ্যমে এই প্রতিবাদ মিছিল শেষ হয়। ছাত্র আন্দোলন করছি কারণ আমাদের দিদি ডক্টর যিনি ছিলেন তাকে ধর্ষণ করা হয়েছে এবং ব্রুচুয়ালভাবে মেরে ফেলা হয়েছে এবং সেই সব দোষীদের এখনো শাস্তি দেওয়া হয়নি। তাদের শাস্তির জন্য আমরা এই আন্দোলন করছি, তো আপনারা অবশ্যই সহযোগিতা করুন। আমাদের কাছে অনেক প্রশ্ন রয়েছে, আমরা এতদিন ধরে কেন দেইনি, কেন সরকার কেন শাস্তি দেয়নি তাদের? একটা প্রশ্ন, তাদের সিসিটিভি ক্যামেরা যে ছবি ছিল, ভিডিও যে ছিল, ওটা ডিলিট কেন? ওটা কোথায় কোথায়? আমরা জাস্টিস চাই। এতদিন আজ ঘটনা ঘটেছে, সেটা আজকে প্রায় 7-8 দিন, তার থেকে বেশি দিন হয়ে গেল। কেন শাস্তি পাওয়া হয়নি? শাস্তি কেন দেয়নি সরকার? ব্যর্থ সরকার কেন শাস্তি দেয়নি? আমরা ছাত্র সমাজ আমরা কি শিখবো, আমরা কি দেখবো? এই যে ছোট ছোট বন্ধুরা আছে, ওরা কি করবে, ওরা কি ভাববে নাকি? ওদেরও মনে ভাবনায় আছে যে দিদি আমরাও কি এরকম ভাবে ধর্ষিত হবো, আমরাও কি এরকম ভাবে কাজের মধ্যে নিজের কর্তব্য যেমন পূরণ করবো, তারপরে হাজার হাজার ঘটনা ঘটছে, একটা দুটো না, হাজার হাজার ঘটনা ঘটছে। প্রত্যেক দিন একটা করে ধর্ষণ হচ্ছে। কোথায় সেগুলো খবর? কোথায়? জবাব চাই, জবাব চাই। আমরা আজকে আরজিকর মেডিকেল কলেজ যিনি ধর্ষিতা হয়েছেন তার শাস্তির দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে আমরা আজ পিডব্লিউ ময়দান থেকে গ্রিন মার্কেট অবধি আমরা একটা মিছিল করলাম। সেখানে আমাদের দাবি একটাই, যে আমাদের যিনি বোন ধর্ষিতা হয়েছেন তার দোষীদের অবিলম্বে তাড়াতাড়ি শাস্তির দাবি চাই। তাদের ফাঁসির আবেদন করছি আমরা, এবং তার সাথে আমাদের বোন সমাজ, আমাদের মা, বোন, দিদি, মেয়ে যারা আছেন তাদের প্রত্যেকের সুরক্ষা প্রশাসন, সরকার যাতে আমাদের বহাল রাখে। 2024 সালে এসেও যদি আমাদের নারী সমাজে যদি সুরক্ষা বহাল না থাকে, তাহলে আমরা কোন সমাজে আছি? আমাদের ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল স্ট্যাটাস ফর ল। তাহলে ইকুয়ালিটি তখনই আসবে যখন উইমেন এম্পাওয়ারমেন্ট থাকবে, উইমেনদের স্বাধীনতা থাকবে, উইমেনরা ঠিকমতো কাজ করতে পারবে। কালকে সুপ্রিম কোর্টও বলেছেন যে যদি উইমেনরা কোনো সরকারি প্রতিষ্ঠানে গিয়ে বা কর্মক্ষেত্রে গিয়ে যদি ঠিকমতো কাজ করতে না পারে, তারা যদি ধর্ষিতা হয়, তারা যদি অপরাধের শিকার হয়, তাহলে আমাদের সমাজে সাম্যতা কোথায়, ইকুয়ালিটি কোথায়? তাহলে এইসব দাবিতেই আমরা, যাতে মহিলা সুরক্ষিত থাকে, রাত দিন 24 ঘন্টা যাতে মহিলারা লাগাম ছাড়া বেরোতে পারেন, সেই ব্যাপারে আমরা আজকে একসাথে সমবেত হয়েছি, মিছিলে আমরা সামিল হয়েছি এবং সর্বাগ্রে আমরা দাবি চাইছি যাতে একটা সুরক্ষিত সমাজ তৈরি হয়, একটা সুরক্ষিত নারী স্বাধীনতার সমাজ তৈরি হয়, এবং যিনি আরজিকর কাণ্ডে যিনি ধর্ষিতা হয়েছেন তার দোষীদের অবিলম্বে আমরা শাস্তি দাবি করছি। এটা আমাদের ছাত্র আন্দোলন করা হয়েছে, যারা ছাত্র আছেন, কিছু সমাজ সচেতক আছেন, তাদের উদ্দেশ্যে তাদের একসাথে হয়েছে আমরা এই আন্দোলনটাকে শেষ করলাম। আমাদের ছাত্র সমাজ সবাই ডাক্তারকে ভগবান ভাবে, তারা ছোট থেকে একটা আশা নিয়ে বেরোয় যে আমরা ডক্টর হবো, এবং এইসব ডক্টরগুলোর জন্য কিছু ডক্টর এমন আচরণ করে
যাদের জন্য আমাদের যত সব ভাই বোনেরা আছে এখন ডাক্তার হওয়ার আগে ভাবছে যে আমরা কি ডাক্তার হবো, কিন্তু আমাদেরকে যদি প্রমোশনের জন্য এরকম করতে হয় বা আমাদেরকে যদি রেপ হতে হয়, মার্ডার হতে হয়, তো এইভাবে তো ওরা ডক্টরের যা স্বপ্নটা ভেঙে পড়ছে। এবং আগামীতে যারা ডাক্তার হবে তার স্বপ্ন তো ভাঙছে। তাছাড়া যে তারা ভাবছে আমরা যে কোনো একটা দাদা ভাইয়ের সঙ্গে সম্পর্ক কথা বলবো, তার আগেও ভাবছে যে আমরা কিভাবে বেরোবো, দেশের ভবিষ্যৎ তারা যদি ভয় পায় এভাবে চলবে। সরকার কি করছে? সরকার শুধু গাড়ি ধরতে পারছে, কিন্তু একটা রেপ ভিকটিমের কে ধরতে পারছে না, আসামিকে ধরতে পারছে না। সরকারের প্রতি আমাদের ধিক্কার। এসব ছোটো ভাই বোন যত বসে আছে এভাবে 10 লাখ টাকা দিচ্ছে, বলছে যে এটা দেওয়া এরকম ঠিক না, কিন্তু যারা রেপ করলো তাদের তো কোনো নামই নেই। একটা মেয়ের ভিতরে যদি 13 জন থেকে 14 জন এরকম করে, তাহলে আগামী সমাজে কি প্রতিক্রিয়া পড়বে সেটা তারা তো এগোতে পারবে না। আমরা চাই এর একটা সুষ্ঠু বিচার হোক, অন্যায়কারীদের ফাঁসি হোক। এটার জন্য আমাদের সব ছাত্র সমাজ, ছাত্র ইউনিয়ন সবাই বেরিয়েছে আন্দোলনের জন্য। আমার সরকারের কাছে একটাই অনুরোধ, দোষীদের ফাঁসি চাই।